আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খেদমত হসপিটালে আমার শ্রদ্ধেয় গুরুজন হযরত মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ উনি এসেছেন। এখন কিন্তু রাত 12টা বাজে। উনি আমাকে হঠাৎ করে ফোন দিলেন, প্রিয় ভাই আপনার সাথে একটু সাক্ষাৎ করব। আমি বললাম চলে আসেন, আমার অপারেশন চলছে, অপারেশনের পরে ইনশাআল্লাহ তাআলা সাক্ষাৎ হবে। আমার যে কি ভালো লাগছে, মানে এটা কল্পনা করা যাবে না। এটা ফিল করি যে ওলামায়ে কেরামকে যে আমি ভালোবাসি, তাদের যে দোয়ার বরকতে অপারেশনগুলো আল্লাহ চাহে তো আমি দেখতেছি বেশি সাকসেস হচ্ছে, আমার মানে চিন্তার বাইরে সাকসেস হচ্ছে। এবং এত পরিমাণ আল্লাহ তাআলা আমাকে অপারেশন করার সুযোগ দিচ্ছে বা আমি খেদমত করার সুযোগ পাচ্ছি, যেটা আমি আসলে সকলের প্রতি কৃতজ্ঞ এবং মহান রব্বুল আলামিনের দরবারে বিশেষভাবে কৃতজ্ঞ। উনি এইমাত্র কিছুদিন আগে উমরা থেকে এসেছেন এবং আমার জন্য গাছে পাকা খেজুর নিজে হাতে ছিঁড়ে নিয়ে এসেছেন। আমি নিজে হাতে বাগানে গেছি, আজওয়া খাজুরের মানে বাগান, ওখানে যে আমি নিজে হাত দিয়ে ছিঁড়ছি আমি আর রায়হান। সেই খাজুর আমি ভাইকে কেন খাওয়াতে আসছি, আমার যে এতিম ছাত্ররা আছে তাদেরকে ফ্রিতে চিকিৎসা করেন আমার প্রিয় ভাই মশহুর ভাই। উনি নাক কান গলার বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার এখন বলা যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সকল প্রান্ত থেকে ভাইয়ের কাছে ডাক্তার দেখাতে আসে এবং প্রচুর উপকার পাচ্ছে। তাই আমি ভাবছি যে ওইখান থেকে খাজুরটা নিজে এনে আমার হাত দিয়ে একটু খাওয়াই দেবো। একটু এটা খেলে কেমন লাগে একটু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর আজওয়া খেজুর আমি জীবনে কোনোদিন খাইনি। এত ভালো আজওয়া আমিও সত্যিই খাইনি। আমি দাদাকে একটু খাওয়াই দিই। এত ফ্রেশ, গার্ডেন ফ্রেশ আর কি। মূলত আমি আসছি হলো আজকে আমাদের কাতারের সরকারি ইমাম শেখ মোহাম্মদ বিন হাফিজ, উনি ওনার গলায় মারাত্মক সমস্যা, উনি কথা বলতে পারতেছে না। ডাক্তার ওনাকে অপারেশন সাজেস্ট করছে। তা বিগত প্রায় 15 দিন যাবৎ মশহুর ভাইয়ের সঙ্গে মোহাম্মদুল্লাহ বিন হাফিজ ভাই মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু পায় নাই। তা আমি বললাম যে নূরদাদা আসছেন। নূরদাদা হলো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, কাতারের সরকারি ইমাম। ওনার বাবা বাইতুল মোকাররমের ইমাম ছিলেন এবং ওনার বাবা হলেন রেডিওর তিলাওয়াতের উদ্ভাবক। ওনার বাবা কারি আবুল হুসাইন সাহেব। উনি বলছে যে তাহলে আমি একটু ডাক্তার সাহেবকে দেখতে যাব। উনি কালকে আসছে দেশে এবং মোহাম্মদুল্লাহ বিন হাফিজের বিষয়ে একটু আলোচনা করব ডাক্তার সাহেবের সাথে, যে কি করা যায়, কি করলে ভালো হবে। তা আমাদের বিশ্বাস যে কোরআনের এই পাখি মোহাম্মদুল্লাহ বিন হাফিজ আমাদের প্রিয় মশহুর ভাইয়ের ওনার তত্ত্বাবধানে ইনশাল্লাহ আমরা ওনার গলাকে আমরা আগের জায়গায় ওনার তেলাওয়াত আমরা শুনতে পাবো ইনশাল্লাহ। এই খাজুর আমি মূলত এটা হলো ভালোবাসা। আমি ওইখানে যেও দোয়া করেছি ভাইয়ের জন্য, বাংলাদেশে এরকম ডাক্তার হোক যারা এতিমদের, অসহায়দের, গরিবদের টাকা না থাকলে চিকিৎসা করবে, বিশেষ করে হাফেজদের, আলেমদেরকে চিকিৎসা করবে। আমার ভাই উনি বড় একটা কাজ সামনে, ওনার স্বপ্ন আছে। আমি এতিমদের নিয়ে প্রতিদিন একবার দোয়া করি আমার ছাত্রদের নিয়ে, আল্লাহ যেন সেই স্বপ্নটাকে আল্লাহ বাস্তবায়ন করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমি কারি শেখ নূর মোহাম্মদ দাদা, উনি তিলাওয়াতের খুব পাগল ডাক্তার সাহেব, একটু তিলাওয়াত যদি ওনাকে শোনাতেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل. ما شاء الله. إن الباطل كان زهوقا. الله. وقل جاء الحق وزهق الباطل. إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء
صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ হাইয়িক, আল্লাহ তাআলা। আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল। হযরতের যে লেহানে তেলাওয়াত করলেন, যে সুর উনি দিলেন, ওনার অনেক কষ্ট হচ্ছিল, যদিও আমি বুঝতে পারছিলাম অ্যাজ এ ইএনটি স্পেশালিস্ট। আমি যেহেতু ভয়েস নিয়ে ডিল করি, হযরতের অনেক কষ্ট হচ্ছিল, তা সত্ত্বেও যে হার্ট টাচিং তেলাওয়াত, মানে এটা আমার অন্তরকে ছুঁয়ে গেছে। এটি একটি মানে কি বলবো, মানে এত সুন্দর লাগলো তার যে লেহানটা। আপনারা সবাই কি বলেন, কেমন লাগছে মামুন? আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, দিনের পথে আরও বেশি খেদমাত করার তৌফিক দান করুন। কাতারে চান্স পাওয়া তো বিশাল ব্যাপার। সেখানে একটা রাষ্ট্রীয় পর্যায়ে 10 জনের একজনের ইমাম, তো সে ইমাম সাহেব একটা কাতারে একটা উনি স্থান দখল করছেন। হ্যাঁ, এটা আমাদের নিঃসন্দেহে একটা গর্বের বিষয়। যে হযরত বললেন যে 1200 ইমাম বাংলাদেশে আছে, বাংলাদেশের 1200 ইমাম কাতারে আছে। এটা কি বলবো, মানে এটা একটা আমাদের একটা নসিব, খোশ নসিব। তো আমরা এখন ডাক্তার সাহেবকে আমাদের কাতারের যে সম্মানিত খতিব ইমাম মোহাম্মদুল্লাহ সাহেব, ওনার যে কাগজপাতিগুলো আমরা দেখাবো, এরপর আমরা এই বিষয়ে আমরা এখান থেকে জেনে নেব একটু। আলহামদুলিল্লাহ, আমাদের মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেবের এইগুলো দেখছে, দেখার পরে আমরা ডাক্তার মশিউর রহমান সাহেব ওনার ব্যাপারে কি বলে আমরা একটু শুনি একটু। আসলে আমি যেটা পেপারস দেখলাম, হযরতের ভোকাল কার্ডে পলিপ হয়েছে, যতটুকু দেখা গিয়েছে এতে প্রমাণ হয় না যে এটা অপারেশন লাগবেই। কারণ এখানে দেখা যাচ্ছে পলিপটা খুব ছোট মনে হচ্ছে। তো যখন আমরা ভিডিও করব, অর্থাৎ এন্ডোস্কোপি করব, ভোকাল কর্ড এন্ডোস্কোপি, যেটিকে বলা হয় ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, সেই ল্যারিঙ্গোস্কোপি পরীক্ষা করার পরে যখন লাইভ আমরা পলিপটা দেখব এবং নিজের রেকর্ডিং নিব, এটা অ্যানালাইসিস করব, তখন আমরা 100% এতমেনান হব যে তখন কিন্তু তার অপারেশনটি লাগতে পারে। এতে করে দেখা যাচ্ছে যে আমরা একটু সিদ্ধান্তহীনতায় ভুগছি। হযরত যদি আসেন, আমি নিজের হাতে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিটা করব এবং নিজের ডিসিশন ফাইনাল করব। এবং হযরতের ক্ষেত্রে যেটা করতে হবে সেটি হচ্ছে যে অপারেশন পরবর্তী ভোকাল হাইজিন মেনটেন করতে হবে এবং অপারেশন পরবর্তীতে তাকে স্পিচ থেরাপি গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ তাআলা উনি পরিপূর্ণ সুস্থতা পাবেন বলে আমরা আশাবাদী। এই অপারেশন বাংলাদেশে আমি ফ্রিকোয়েন্টলি করছি, রেগুলার করছি, এবং রোগীরা আল্লাহ চাহে তো উপকৃত হচ্ছে এবং কণ্ঠ পুরো ফিরে আসছে। যেহেতু উনি একজন সিনিয়র কারি, অবশ্যই আমরা টিম আকারে করবো এই অপারেশনটা, একদম একটা স্ট্রং টিম নিয়ে ইনশাআল্লাহ তাআলা। তার ইন্ডিয়াতে যাইতে হবে না ইনশাআল্লাহ? ইন্ডিয়াতে ইনশাআল্লাহ যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ। যে কথাটা বলছিল যে পলিপ অপারেশনের মেশিনারিজেশন, এটা কি সত্য নাকি? পলিপ অপারেশনের মেশিন একদম হাই রেঞ্জের মেশিন আছে আমাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্যই আমরা ছুটে আসি আমাদের প্রিয় নাক কান গলার যে বিশেষজ্ঞ ডাক্তার, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার আমাদের মশিউর রহমান সাহেবের কাছে আমরা ছুটে আসি। যখন কোনো ধরনের বড় ক্রিটিক্যাল বিষয় হয়, এই বিষয়ে আমরা ছুটে আসি এবং সমাধান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা পেয়ে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি। আমার নুরদাদা আপনি একটু দোয়া দিয়ে দিন। আমরা ডাক্তার সাহেবকে পেয়ে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। মানে ইনি এত উদার এবং আলেমুল আমাদের প্রতি এত উনি মায়া মহব্বত এবং ভালোবাসা, আমি আশ্চর্য হয়ে গেলাম। এত বড় ডাক্তার, উনি আমাদেরকে 10টায় টাইম দিয়েছিল, রাস্তায় 3 ঘন্টা আমরা জেমে পড়ে আসলাম, তারপরেও উনি বিরক্ত হয় না, আমাদেরকে সময় দিয়েছে। উনি বাসায় যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুক এবং মানবতার সেবায় উনি সবসময় নিয়োজিত থাকুক, এই দোয়া করি। আল্লাহ তাআলা ওনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক, ওনার ছায়া দীর্ঘায়ু করুক আমাদের জন্য। জাযাকুমুল্লাহু খাইরান।